আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামীতে 300 আসনে প্রার্থী দিবে। চলুন এ সম্পর্কে একটি ভিডিও দেখে আসি তারা কি বলে। বিএনপির পর এবার বাংলাদেশ জামাতে ইসলামী জানালো কোন সময়ে নির্বাচন হওয়া উচিত। দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ জানান, আগামী বছরের প্রথম ভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় দলটি এবং একইভাবে নির্বাচনে অংশ নিতে 300 আসনে প্রার্থী বাছাইও শুরু হয়েছে। চলছে ইশতেহার প্রণয়নের কাজ। নীতিগতভাবে যে আমরা 300 আসনই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মানুষকে ভোটের জন্য প্রস্তুত করছি। ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই একটা পারফেক্ট পিরিয়ড হয় আর কি। সব দিক বিবেচনায় হয়তো এরকম একটা টাইমই আমার মন বলে যে হয়তো ইন্টারিম গভর্নমেন্ট এই টাইমটাকেই তারা ফিক্স আপ করবেন এবং এটা হলে যৌক্তিক একটা সময়ের মধ্যেই পড়বে। সব সংস্কার একটা অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক বা ইন্টারিম যে গভর্নমেন্টই বলেন, এটা একটা সরকারের কাজ হতে পারে না, এটা সম্ভবও না। যেখানে আপনার পুরো পলিটিক্যাল পার্টিগুলো মিলে একটা কাজ করে, একটা বড় মন্ত্রী পরিষদ থাকে, একটা বড় কর্মযজ্ঞের ব্যাপার থাকে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বিগত 15 বছরে যে ধরনের ম্যাসাকার বাংলাদেশে হয়েছে একদম তৃণমূল পর্যন্ত, সেই জায়গাটা এরকম অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর না, একটা দীর্ঘমেয়াদী সময়ও তারা থেকে এটা সম্পন্ন করতে পারবেন না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট যদি এরকম একটা লম্বা টাইম তারা থাকেন, তো তাদের ব্যাপারে তো মানুষ তো তাদের দ্বারা পরিচালিত, মানুষের ভুলভ্রান্তি থাকে। তো সেই ভুলভ্রান্তিগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে যেতে পারে যখন আবার সরকার পাবলিক এই সরকারের মূল কাজ থেকে কনসেপশনটা অন্যদিকে চলে যাবে, যে ওই ভুলভ্রান্তির দিকে চলে যাবে, যে কেন দাম কমাতে পারলো না, কেন আমাদের যানজট দূর করতে পারছে না। তো এই কাজগুলো যখন দীর্ঘমেয়াদী হয়ে যাবে তখন তো সরকারের প্রতি বিরাগ বাজানো হয়ে উঠবে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে সিসি ও 4 নির্বাচন কমিশনারের জন্য পছন্দের তালিকাও দিয়েছে জামাত। যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে যেমনি একটা যৌক্তিক সময় দেওয়া উচিত। আশা করি ভিডিওটি দেখছেন। দেখেন এই যে বাংলাদেশ জামাত ইসলামী তারা কি 300 আসনে নির্বাচন করবে আগামীতে। দেখেন এখানে 300 আসন যদিও বলা হয় 300 আসনে করা যে জরুরি এরকম না। 300 আসনে বলে এবং 300 আসনে তারা প্রার্থী ঠিক করবে এবং সব চূড়ান্ত করে রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচন যখন আসবে তখন পরিস্থিতি বুঝে যদি জোট হয়, জোটে যারা শরিক থাকবে তাদেরকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে। আর যদি জোট না হয় তাহলে 300 আসনে নির্বাচন করবে, কারণ তাদের এখন সমর্থ হয়েছে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো, ওই রকমের ভোট ব্যাংক তৈরি হয়েছে এবং জনগণের মতামতও নেওয়া হয়েছে ব্যাপারে। তো আশা করি তারা 300 আসনই প্রার্থী দিবে যদি জোট না হয়। আর জোট হলে ভিন্ন কথা। এখন 300 আসন দেওয়া কি তাদের পক্ষে সম্ভব? এটা অবশ্যই সম্ভব, কারণ বিগত দিনে আমরা দেখছি যে এই যে চরমোনাই তারা একটা আসনও জিততে পারে না, কিন্তু অথচ 300 আসনই তারা প্রার্থী দিয়েছে। তো এই চরমোনাইর চাইতে অনেক বেশি আগানো এই জামাত ইসলামী এবং জামাত ইসলামের যে অতীত ব্যাকগ্রাউন্ড সেটাও অনেক ভালো, তারা অনেক সিট পেয়েছে। তো সামনে এখন আরও জনসমৃদ্ধে পরিণত হয়েছে। তারা সামনে যদি 300 আসনে প্রার্থী দেয় এটা ভুল কিছু হবে না। এরপরে আর একটা যে এখানে বলা হয়েছে যে তারা নির্বাচনকে আগামী বছর চায় নাকি, এ ব্যাপারে একটি কথা আছে যে আগামী বছরে মাঝামাঝি থেকে নির্বাচন হবে। দেখেন আগামী বছরে মাঝামাঝি নির্বাচন এটা চাইতেই পারে। আর বিএনপি যেরকমের চায় যে এখনই নির্বাচন, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, কিন্তু জামাত ইসলামী কিন্তু এরকম কথাবার্তা বলে না। জামাত ইসলামী কিন্তু একটা কথা বলে কি, যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে। এখন এই যৌক্তিক সময় আসলে কতটা সময়, বেশিও দিতে চায় না এবং কমও দিতে চায় না। দেখেন এই যে বিগত 15, 16, 17 বছরে একটা দুর্নীতির পাহাড় এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে যে প্রশাসন যেগুলো আছে, পুলিশ, তারপরে এসপি,
তারপর বিভিন্ন জায়গায় যে মানুষগুলো বসে আছে এইগুলো এখনও অনেক আওয়ামী লীগের। এইগুলো পরিবর্তন করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, অনেক কিছু কাজ। এটা 2-1 মাস 3 মাস বা 6 মাসেও করা সম্ভব না। এজন্য জামাত ইসলামী একটা কথাই বলতেছে যে তারা যৌক্তিক সময় নির্বাচন চায়, আর এটা স্বাভাবিক। এখন এই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলছে আগামী বছরের মাঝামাঝি সময়, আসলে এটাও তাদের একটা কথা, এখন বাড়তেও পারে কমতেও পারে। আর ডক্টর ইউনূস তিনি কমসে কম 3 বছর এই পরিচালনা পদে থাকুক এবং উপদেষ্টা পদে থাকুক এবং তারা চালাক, এটা জনগণ চায়। আর জনগণের এই চাওয়াটা আশা করি জামাত ইসলাম বুঝবে, তাদের দাবি মানবে, এই বিএনপির মতো এরকম করবে না। তো দর্শক, ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।